যুব শক্তিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়ত্রী। পশ্চিমবঙ্গ সরকার জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণের নিয়মে বড় পরিবর্তন আনলো। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর স্বাস্থ্য দফতর রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ 2026 এর গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে। ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র রুখতেই এই পদক্ষেপ। তবে পদক্ষেপগুলো কি কি জেনে নিন। নতুন নিয়মে শুধুমাত্র ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম ফরম্যাটে লিখতে হবে। কোনো সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। জন্ম ও মৃত্যু শংসাপত্র অনলাইন অফলাইন দুইভাবেই পাওয়া যাবে। ঠিকানা ও ব্যক্তিগত তথ্য আরও বিস্তারিত দিতে হবে। 30 দিনের পরে নিবন্ধনের জন্য অনুমতি, স্বঘোষণাপত্র এবং প্রয়োজনীয় নথি লাগবে। 1 বছরের বেশি দেরি হলে জেলা ম্যাজিস্ট্রেট, এসডিও বা অনুমোদিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ এবং 2 বছরের বেশি বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি বাধ্যতামূলক। বাড়িতে মৃত্যুর ক্ষেত্রে এমবিবিএস বা স্বীকৃত আয়ুষ চিকিৎসকের মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। বিভিন্ন আবেদনের ফর্ম সংশোধন করা হয়েছে। পাশাপাশি শংসাপত্র, বিলম্বিত নিবন্ধন ও বিভিন্ন পরিষেবার ফিও বাড়ানো হয়েছে। সরকারের এই নতুন নিয়মগুলি জেনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যুবশক্তির সাথে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।